লেটস গো সিজন 11 নিয়ে আমি দেবযানী আবার এসে গেছি আপনাদের সামনে। আর এবার আমাদের ডেস্টিনেশন আরেকটু অপেক্ষা করতে হবে, পৌঁছে যাব আর কিছুক্ষণের মধ্যেই। এখন আমাদের ব্রেকফাস্ট ব্রেক অ্যাট আজাদ হিন্দ ধাবা। মেনুতে আছে আলু পরাঠা, ডিম তড়কা, কফি, ওদিকে সানি সাইড আপ। কেমন চলছে? ভীষণ সুন্দর, খুব ভালো লাগছে। বাইরে আবার এদিকে বৃষ্টি, মেঘলা ওয়েদারটা ভীষণ সুন্দর। হ্যাঁ, দেখা যাক আমরা আমাদের ডেস্টিনেশনে কটায় পৌঁছই। আমরা চলেছি আমাদের ডেস্টিনেশনের দিকে। এখন দুপুর 2টো বাজে, মার্চের 20 তারিখ, কিন্তু আকাশটা একদম মেঘলা। মানে এটা বসন্ত না বর্ষার আকাশ ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা খুব এনজয় করছি। ইটস এ লং জার্নি, কিন্তু বন্ধুরা সঙ্গে থাকলে কোনো জার্নিটাই জার্নি নয়, আড্ডায় গল্পে কেটে যাচ্ছে সময়। পলাশ, চতুর্দিকে শুধু পলাশ। পলাশ আমাদের আহ্বান জানাচ্ছে পুরুলিয়াতে। আমাদের ডেস্টিনেশন পুরুলিয়া গড়পঞ্চকোট। আসছে না? আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন, সেটা পাঞ্চেত রেসিডেন্সি গড়পঞ্চকোট। রাস্তায় অনেক পলাশ দেখেছি, আশা করি এই ট্রিপে আরও পলাশ দেখার সুযোগ হবে, আরও দেখি কি কি দেখা যায়। এখন পাঞ্চেত রেসিডেন্সিতে আমরা ঢুকে পড়ছি। হ্যাঁ, আমাদের এখন ডিনার টাইম উইথ চিকেন সুইট কর্ন স্যুপ আর চিকেন অ্যান্ড এগ হাক্কা নুডলস। দেখা যাক খাবারটা কেমন লাগে। বাইরে বৃষ্টি, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, যেটা আমরা একদমই এক্সপেক্ট করিনি, তাই জন্য we decided for soup. আজ 21 মার্চ। আমরা এখন পুরুলিয়ার পাঞ্চেত রেসিডেন্সিতে। কালকে ফিরে এসে একটু টায়ার্ডই হয়ে গেছিলাম, মানে পৌঁছে একটু টায়ার্ডই হয়ে গেছিলাম, তাই কোথাও খুব একটা বেরোনো হয়নি। আজকে নিশ্চয়ই আমরা ঘুরে দেখব, আশেপাশে কি দেখবার আছে ঘুরে দেখব ভালো করে রিসোর্টটা। সকালটা ভীষণই সুন্দর, কালকে বৃষ্টি হয়েছে, মেঘলা করে আছে, ওয়েদারটাও খুব ভালো। যে এখানে দূরে একটু পলাশ দেখা যাচ্ছে, পলাশে পলাশে লাল হয়ে রয়েছে পুরো পুরুলিয়া। আর এই রিসোর্টটার ভিতরটাও বেশ ছড়ানো ছেটানো, অনেক গাছপালা, সামনে পাহাড়। আর সঙ্গে এখন আমাদের চা। A walk around the resort in the morning and it's just beautiful.
এখানে গাছে পলাশ হয়ে যাচ্ছে, এখানে পলাশ বিছানো পথ, গাছ ভর্তি পলাশ, একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে। দ্য ওয়েদার ইজ জাস্ট অ্যামেজিং, যেটা এই সিজনে ভাবাই যায়নি। এখন আমাদের ব্রেকফাস্ট টাইম। ব্রেকফাস্টে হিঙের কচুরি। বন্দনা কেমন বানিয়েছে হিঙের কচুরি? খুব ভালো। হিঙের কচুরি সাথে আলুর দম, ফ্রুটসের জন্য এখানে কলা আছে, জুস অফার করেছে সুমিতাদি, না বলে দিয়েছে না। নতুন গুড়ের রসগোল্লার জন্য আমরা বসে আছি, সঙ্গে অবভিয়াসলি চা কফি। এরপরে বেরিয়ে পড়ার পালা। আমরা বেরিয়ে পড়েছি আজকে সাইট সিইং করতে। আমরা এখন যাচ্ছি পাঞ্চেত ড্যাম দেখতে। সামনে দেখা যাচ্ছে পাঞ্চেত ড্যাম, এই যে এখানে পাঞ্চেত ড্যাম। এখানে আমরা দেখছি নৌকোও চলছে। আজকের ওয়েদারটাও খুব সুন্দর, মেঘলা করে আছে। আমরা এখন পাঞ্চেত ড্যামের কাছে, পাঞ্চেত ড্যাম দেখতে এসেছি। এটা অ্যাকচুয়ালি আমি যেখানটাতে এখন দাঁড়িয়ে আছি, ওই দূরে চেকপোস্ট দেখা যাচ্ছে। ওই চেকপোস্টটা থেকে শুরু হয়ে গেছে ঝাড়খণ্ড। এই যে গাড়িটা ব্লিঙ্ক করছে, এটা আমাদের গাড়ি। আমরা এখন কিন্তু অ্যাকচুয়ালি ঝাড়খণ্ডে চলে এসেছি। পাঞ্চেত ড্যাম জায়গাটা ভীষণ সুন্দর। আর আজকে যেটা বারবার করে বলছি যে ওয়েদারটা ইজ জাস্ট অ্যামেজিং, যেটা একদম এক্সপেক্ট করিনি। এখন উই আর কিপিং দ্য ফিঙ্গার্স ক্রসড যে বৃষ্টি যেন না হয়। আমরা এখন এগিয়ে যাব মাইথন ড্যামের দিকে। আমরা এসে গেছি মাইথন ড্যামে। ভীষণ সুন্দর লাগছে, পুরো জল। এখানে একটা আইল্যান্ড মাঝখানে, মেঘলা ওয়েদার। এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে, দূরে দেখা যাচ্ছে, কিন্তু আমরা হয়তো বোটিংটা করবার রিস্কটা নেব না। ওয়েদারটা খুব মেঘলা, জল, বৃষ্টি পড়ছে ফোটা ফোটা মাঝে মাঝে, কিন্তু পরিবেশটা খুব সুন্দর। এখানে খানিকক্ষণ টাইম স্পেন্ড করবো, ফটো সেশন করব, তারপরে ফিরে যাব আবার আমাদের ব্যাক টু পাঞ্চেত রেসিডেন্সি। আমরা এরপর এসে গেছি মা কল্যাণেশ্বরীর মন্দিরে। এটা মাইথন ড্যাম থেকে 2-2.5 কিলোমিটার রাস্তা। দেখি মন্দিরের ভিতরে, রেকর্ডিং করা হয়তো অ্যালাউড হবে না, গিয়ে দেখি। আমরা লাঞ্চের পর আবার এখন বেরোনোর জন্য প্রস্তুত। এরপর আমাদের ডেস্টিনেশন বরন্তি। আমাদের এই পাঞ্চেত রেসিডেন্সি রিসোর্টটা যেখানে আমরা রয়েছি, এটার ভেতরেই আপাতত আছি আমরা। রিসোর্টের ভেতরেই পলাশ গাছ, খুব সুন্দর লাগছে, চারদিকে পলাশ ছড়িয়ে রয়েছে। আর আমরা ঘুরে এলাম পাঞ্চেত ড্যাম, মাইথন ড্যাম, তারপর কল্যাণেশ্বরী মন্দির, খাওয়া হলো সর্ষে পাবদা থেকে আলু পোস্ত, সব কিছু। বিছানাটা ভীষণভাবে টানছে, কিন্তু তাকে পেছনে ফেলে আমরা এখন এগিয়ে যাচ্ছি বরন্তির দিকে। আমরা এসে গেছি বরন্তি লেকে। পিছনে বরন্তি লেক, এটা সানসেট পয়েন্ট, বাট এখানে আজকে তো মনে হচ্ছে না সানসেট দেখা যাবে। আর এখানে পলাশের ছড়াছড়ি, আমরা সকলে পলাশের মালা কিনে পরেও নিয়েছি, দেখতেই পাচ্ছেন সবাই। বন্দনা সুমিতাদির ছবি তুলতে ব্যস্ত, কিন্তু সুমিতাদির গলায়ও দেখা যাচ্ছে পলাশের মালা। এই জায়গাটার এটাই বোধহয় বিশেষত্ব, যে পলাশ, নেচার, লেক সব মিলেমিশে একাকার হয়ে গেছে। সবাই বসন্তেরটাকে পুরোপুরিভাবে এনজয় করছে। আমরাও সেই দলে মেতে উঠেছি।
আজকের বিকেলটা ভীষণই সুন্দর, এক মনে রাখার মতো বিকেল। বিকেল কেন, সারা বিকেল জুড়ে জমা হচ্ছে কিছু আনন্দময় মুহূর্ত। বরন্তী লেকে কাছে আমরা, দূরে পলাশ লাল লাল হয়ে রয়েছে চারিদিক। ক্যামেরাতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এই লেকের চারদিকে শুধুই পলাশ। এখন একটু চা পকোড়া পরব, একটু লেবু চা সঙ্গে পকোড়া খেয়ে দেখো পকোড়াটা কেমন। আদা চা লেবু চা সব আছে। দিনের শেষে আমরা চলে এসেছি গড়পঞ্চকোটের রাস মন্দিরে। মন্দিরটা অনেক পুরনো, সেটা দেখেই বোঝা যাচ্ছে। সন্ধে নামছে। আমাদের এবারে ট্রিপ প্রায় শেষ হয়ে এসছে, কালকেই ফেরার পালা। কিন্তু আজকের দিনটা খুব ভালো কাটলো, এখনো কাটছে। মনে থাকবে অনেক দিন এই মুহূর্তগুলো। আজ 22 মার্চ, আমাদের ট্রিপ একদম শেষের পথে। আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আজকের মেনুতে কড়াইশুঁটির কচুরি আছে, অনেক কিছুই সঙ্গে, কিন্তু আমরা নিয়েছি কড়াইশুঁটির কচুরি উইথ আলুর তরকারি, মিষ্টি আছে, আর খাওয়া দাওয়ার পরেই বেরিয়ে পড়ার পালা। রিসোর্টটা বেশ ভালোই, আমাদের বেশ ভালোই লাগলো, ভালোই সময় কাটলো। এবার আমাদের বেরিয়ে যাওয়ার পালা। বেশ ভালো সময় কাটলো আমাদের। এইটা আমাদের রুম ছিল এই দুদিনের। আমাদের প্যাকিং হয়ে গেছে, আমরা রেডি এখন। কিন্তু রুমটার একটা ঝলক দেখিয়ে দিই। এই বারান্দায় আমরা অনেক চায়ে আড্ডা হতো আমাদের। আর এটা আমাদের রুম। খুব এনজয় করলাম আমরা কটা দিন। আমাদের এবার ফিরে যাওয়ার পালা।
দুটো দিন কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না। কদিন আগে এই মানুষগুলোকে চিনতামও না, জানতামও না, জাস্ট একটা বছরের পরিচয়, কিন্তু মনে হচ্ছে যেন অনেক দিন চিনি, পুরনো চেনা। শুধু আমি এক্ষুনি দেবজানীকে বলছিলাম যে আমরা তো কেউ ওকে চিনতামই না, এখন এতটাই পরিচিত হয়ে গেছি তো ওর সঙ্গে কবার কত জায়গায় ঘোরা হয়ে গেল। হ্যাঁ, খুব মজা করলাম, পলাশ পেলাম, ভালো সময় অনেক কাটালাম, জায়গায় ঘুরলাম, অনেক জায়গায় ঘুরলাম, অনেক মেমোরিজ কালেক্ট করে এবার আমরা ফিরে যাচ্ছি। হ্যাঁ, আর আমরা নিশ্চয়ই এরকম আরো অনেক বেড়াবো, আরো অন্য বন্ধুদেরও সঙ্গে নিয়ে বেড়াবো, সবাই মিলে হই হই করে থাকবো। হই হই করে। বসন্ত আর রং থাকুক আমাদের সঙ্গে, থাকুক সকলের সঙ্গে।